পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত বলিউড কিংবদন্তি দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক ভিটে জাদুঘর হিসেবে সংরক্ষিত হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে সংস্কার কাজ। দেশটির প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান। ইসলামাবাদ প্রত্নতত্ত্ব দপ্তরের পরিচালক ড আব্দুস সামাদ জানান, প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক ভিটের সংস্কার কাজের জন্য। আগামী ২ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। পেশোয়ারের প্রাণকেন্দ্র কিস্সা কাহিনী বাজার। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে সেখানেই কাপুর হাভেলি নামে রাজকীয় বাড়ি তৈরি করেছিলেন দেওয়ান বশেশ্বরনাথ। দাদার তৈরি সেই বাড়িতেই জন্মেছিলেন রাজ কাপুর। পরে ভাগ্যের ফেরে তিনি মুম্বাইয়ে চলে আসেন, পা রাখেন বলিউডের চলচ্চিত্র জগতে। একই পথের পথিক ছিলেন তাঁরই পাড়ার সুদর্শন যুবক মোহাম্মদ ইউসুফ খান, যিনি বিলুপ্ত ভারতীয় উপমহাদেশে দিলীপ কুমার নামে পরিচিত ছিলেন। ২০১৪ সালের ১৩ই জুলাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই দুই কিংবদন্তি অভিনেতার পূর্বপুরুষের বাড়িকে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় এবার শুরু হয়েছে সংস্কার কাজ। জানা যায়, দুই কিংবদন্তির স্মৃতিবিজড়িত বাড়ির প্যাটার্নে কোনো বদল আনতে চাইছে না প্রত্নতত্ত্ব দপ্তর, কেননা বাড়ি দুটি বিংশ শতাব্দীর গোড়ার দিকের ঔপনিবেশিক প্রভাবকে প্রতিফলিত করে। তাই স্থাপত্য যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শোনা গিয়েছিল ঐতিহাসিক বাড়ি দুটিতে অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করছে এক কুচক্রী মহল, তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি। ইতিমধ্যেই সংস্কার কাজ শুরু হয়েছে।